কমলপুর গ্রামে এক বুড়ি বাস করত। বুড়ির আপন বলতে দুকুলে কেউ ছিল না। বুড়ি বাড়িতে কিছু হাঁস মুরগি পালন করে যা পেত তাই দিয়ে কোনো রকমের সংসার চলত। কিছুদিন হলো বুড়ির বাড়ির হাঁস মুরগি সহ আরো অনেক জিনিস চুরি হতে লাগলো। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হচ্ছে! প্রতিদিনই আমার বাড়ি থেকে একটা না একটা জিনিস চুরি হয়ে যাচ্ছে। কে চুরি করছে এসব? আমি কি দিয়ে সংসার চালাবো? ও বুড়িমা, এমন হাত পা ছেড়ে কাঁদছো কেন? রোজ রোজ আমার হাঁস মুরগি বাড়ির জিনিসপাতি কে যেন চুরি করে নিয়ে যাচ্ছে। এইভাবে যদি আমার বাড়িতে চুরি করে আমি সংসার চালাবো কি করে বলতো? তাও তো কথা ঠিক, রাতে না ঘুমিয়ে বাড়ি পাহারা দাও গো বুড়িমা, তাহলে দেখবে তোমার বাড়ি থেকে আর কিচ্ছু চুরি হবে না। বয়স হয়েছে, এখন কি আর রাত জাগতে পারি? তাছাড়া ভালো করে তো চোখেও দেখতে পাই না। তাহলে আর কি করা? ও, আমি যে জন্য এসেছিলাম, জমিদার মশাই খবর পাঠিয়েছে তোমার ঘরের সব থেকে বড় মুরগিটা সে কিনবে। সকাল সকাল দিয়ে এসো, কেমন? আচ্ছা আচ্ছা, বেশ, একটু পরে আমি জমিদারকে দিয়ে আসবো, না হলে এগুলো চুরি হতে বেশি সময় লাগবে না। নে খা, নে, আমি তোদের এত কষ্ট করে মানুষ করেছি, আর কে রোজ রোজ এসে আমার হাঁস মুরগিগুলো চুরি করছে? কে করেছে আটকাবো এই চুরি? এমন হতে থাকলে তো এক সময় আমি না খেয়ে মরে যাব। বুড়ি কিছু সময় দুঃখ করে মুরগির খামার থেকে সব থেকে বড় মোরগটা ধরে বলে, তুই আমার অনেক শখের একটা মোরগ, তোকে আমি আরো কিছুদিন আমার কাছে রাখতাম, কিন্তু রাখতে পারবো না। তোকেও যদি চোরে এসে চুরি করে নিয়ে যায়, চল তার চেয়ে তোকে জমিদারের কাছে বিক্রি করে দিয়ে আসি। কিছু টাকা পেলে তাই দিয়ে আমার কদিন চলে যাবে। বুড়ি মোরগ বিক্রি করে ফেরার সময় রাস্তার ধারে একটা কুকুরকে মুমূর্ষ অবস্থায় দেখতে পেল। কুকুরটি যন্ত্রণায় ছটফট করছিল। আহারে, এমন ভাবে কুকুরটিকে কে মেরেছে? এত সুন্দর বাচ্চাটা কার ক্ষতি করলো যে এমন ভাবে মেরেছে? যাই হোক, আমার আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। কুকুরটিকে এইভাবে রেখে যাওয়া আমার উচিত হচ্ছে না। আমি বরং কুকুরটিকে আমার সাথে বাড়ি নিয়ে যাই, সুস্থ হলে তবেই তাড়িয়ে দেব। বুড়ি কুকুরের বাচ্চাটিকে সাথে করে বাড়ি নিয়ে এলো। বুড়ি কুকুরটিকে অনেক সেবা যত্ন করে সুস্থ করে তুললো। তোকে তো সুস্থ করে দিলাম, এবার যা বাছা, তোর মতো তুই চলে যা। আমার এখানে থেকে কিচ্ছু খেতে পারবি না, আমি তোকে কিছু খেতে দিতে পারবো না রে বাছা। এমন ভাবে ডাকিস না বাছা, চলে যা। শুধু শুধু আমার কাছে থেকে মায়া বাড়াস না, আমি নিজেই তো খেতে পাই না, তোকে আবার খাওয়াবো কি করে? যা, চলে যা বলছি। বুড়ির একথা শুনে কুকুরটি চলে গেল। কুকুরটি চলে যাবার পর সেদিন রাতে বুড়ির খুব জ্বর এলো। আর বুঝি বাঁচবো না, মাথার ভেতরটায় খুব জ্বালা করে। আমাকে দেখার মতো তো দুকুলে কেউ নেই, আমি মরলেও কেউ দেখতে আসবে না। ও, আজ মনে হয় বাঁচবই না। কিছু সময় পর বুড়ি প্রচন্ড জ্বরে জ্ঞান হারালো। এদিকে কুকুরটি বুড়ির বাড়ি ফিরে এসে দেখলো বুড়ির খুব জ্বর। বুড়িমার গায়ে তো জ্বর, মনে হচ্ছে জ্বরের ঘরে জ্ঞান হারিয়েছে। তাড়াতাড়ি বুড়িমার মাথায় পানি দিতে হবে। কুকুর কলে গিয়ে মুখ দিয়ে পানি এনে বুড়ির মাথায় দিল। বুড়িমা, একবার চোখ খোলো, তুমি আমার জীবন বাঁচিয়েছো, আমি কিভাবে তোমাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি? একবার চোখ খোলো। এইবার একটু ভালো লাগছে। কে দিল আমার মাথায় পানি? কে বাঁচালো আমাকে? আমি গো বুড়িমা, আমি তোমার মাথায় পানি দিয়েছি।
তুই আবার ফিরে এসেছিস কেন রে? তোকে না চলে যেতে বললাম? বুড়িমা, আমার যে কোথাও যাবার জায়গা নেই, দয়া করে তুমি আমাকে তাড়িয়ে দিও না। তোমার সন্তান হলে কি তুমি এভাবে তাড়িয়ে দিতে পারতে? তা তো পারতাম না, কিন্তু আমার কাছে রেখে তোকে কি বা খেতে দেবো বলতো বাছা? আমি একবার খাবো বুড়িমা, তবুও তোমার সাথে থেকে তোমাকে দেখতে পারবো। আমি যদি ফিরে না আসতাম তবে তোমার কি হতো বলো তো? তা তো তুই ঠিকই বলেছিস, তারপরেও যে একদিনে আমার বেশ মায়া পড়ে গেছে। তুই চলে যাবার পর তোর জন্যে আমার খুব খারাপ লাগছিল রে বাছা। দয়া করে আমাকে তাড়িয়ে দিও না বুড়িমা। ঠিক আছে, সৃষ্টিকর্তা আমাকে যখন কোনো সন্তান দেয়নি, তবে আজ থেকে তুই আমার সন্তান। তুই লালি, আজ থেকে তুই আমার লালি। আজ থেকে তুমি আমার মা। আচ্ছা বলতো, তুই কুকুর হয়েও কথা বলতে পারিস কিভাবে? সে তো অনেক কথা মা, শোনো তাহলে। একদিন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। একটা কুকুর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। রাস্তার পাশে গাছের নিচে ধ্যানে বসা ছিল একটা সন্ন্যাসী। হঠাৎ করে সে মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। কুকুরটি আশপাশ তাকিয়ে কাউকে না পেয়ে সন্ন্যাসীর পাশে পড়ে থাকা এক টুকরো কাপড় মুখে নিয়ে দৌড় দিল পাশে থাকা একটা পুকুরে। পুকুরে নেমে কাপড়টি ভিজিয়ে এনে সন্ন্যাসীর মুখে পানি ছিটা দিতে তার জ্ঞান ফিরল। কে আমার প্রাণ রক্ষা করলো? তুই আমার প্রাণ রক্ষা করলি। এই জন্যই হয়তোবা তোর কুকুর জাতিটাকে বিশ্বস্ত প্রাণী বলা হয়েছে। এই রাস্তা দিয়ে কত মানুষ এলো গেল, কত জনের কাছে পানি চাইলাম, কেউ দিল না। আর তুই প্রাণী হয়েও আমার জীবন রক্ষা করলি। বল বল, তুই কি চাস? তুই যা চাস আমি তোকে তাই দেব। ও, তুই তো আবার কথা বলতে পারিস না। দাঁড়া, আমি তোর জবান খুলে দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমার অনেক দিনের শখ ছিল মানুষের মতো কথা বলার। আজ আমার সেই শখটা পূরণ হলো। এটা তো আমার নিজের ইচ্ছায় তোকে দান করলাম। এবার তোর কি ইচ্ছে বল, আমি তোকে তাই দেব। আমার জন্য এটাই অনেক। আমি এতেই অনেক খুশি। আমার আর কিচ্ছু লাগবে না। কুকুরটি সন্ন্যাসীর কাছ থেকে বিদায় নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। কিছু দূর যাবার পর দেখলো রাস্তার ধারে পুকুর পাড়ে কিছু বাচ্চারা খেলা করছে। বাচ্চারা, তোমরা পুকুরের কাছ থেকে সরে যাও। কেউ পানিতে পড়ে গেলে মারা যাবে। ওমা, ঋতু রাজু দেখ, কুকুরটি না কথা বলছে। এটা নিশ্চয়ই জাদুকরি কুকুর। আমাদের যদি জাদু করে। জোরে মা বাবাকে ডাক দে, না হলে কুকুরটি আমাদের মেরে ফেলবে। বাচ্চারা চিৎকার দিয়ে তাদের বাবা মাকে ডাকতে লাগলো। সাথে সেখানে অনেক মানুষ জড়ো হয়ে গেল। বাবা দেখো না, এই কুকুরটা কথা বলতে পারে। এটা নিশ্চয়ই কোনো জাদুকরি কুকুর। তাই তো ভয়ে তোমাদের ডেকেছি। আরে না না, আমি কোনো জাদুকরি কুকুর না। তোমরা আমাকে ভুল বুঝছো। আমি তো বাচ্চাদের ভালো কথা বললাম। তোমরা শুধু শুধু আমাকে ভুল বুঝছো। সত্যি সত্যি তো দেখছি এ কুকুর মানুষের মতো কথা বলতে পারছে। একে মারো, না হলে আমাদের গ্রামে না জানি কি আপদ বিপদ ঘটে। না না, তোমরা আমাকে মেরো না। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ও, এবার বুঝলাম কেন তুই রাস্তার ধারে অমন করে পড়েছিলি। আজকাল মানুষের কি উপকার করতে আসে নাকি? আমরা মানুষেরা সঠিক জিনিসকে ভুল ভাবি সব সময়। যাই হোক, তুমি যে আমাকে সন্তান হিসেবে মেনে নিয়েছো, এতে আমি অনেক খুশি হয়েছি মা। হ্যাঁ রে বাবা, চল দুজনে মিলে চারটি মুখে দি। সারাদিন তো পেটে কোনো দানা পানি কিচ্ছু পড়েনি। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। কুকুরটি বুড়ির সমস্ত কাজে সাহায্য করত। বুড়ি রান্না করতে বসলে পানি এনে দিত, জ্বালানি এনে দিত, এমনকি রাতের বেলা বুড়ির বাড়িও পাহারা দিত। একদিন রাতে চোর আসলো বুড়ির বাড়ি চুরি করতে। অসুস্থ থাকার কারণে অনেকদিন হলো বুড়ির বাড়িতে চুরি করিনি। আজ বুড়ির সব হাঁস মুরগি একসাথে এই বস্তা ভরে নিয়ে যাব। রোজ রোজ চুরি করতে আসতে আর ভালো লাগে না।
চোর জানতো না বুড়ির বাড়িতে বুড়ির একটি কুকুর সন্তান আছে। সে চুপি চুপি পা টিপে বুড়ির মুরগির খামারে গিয়ে মুরগিগুলো বস্তার ভেতরে একটা একটা করে রাখতে লাগলো। হাঁস মুরগির ডাকে কুকুরটি এসে চোরের ওপর হামলে পড়লো। অনেক জ্বালিয়েছিস আমার মাকে, আজ তোর আর রক্ষে নেই। তোর পা কামড়িয়ে আজ তোর উচিত শিক্ষা দেব, যেন জীবনে আর চুরি করতে না পারিস। আরে বাবা রে, এই পাগল কুকুর আমাকে মেরে ফেললো রে। বাবা বাঁচাও আমাকে, কে কোথায় আছো? বাঁচাও বাবা, বাঁচাও। চোরের চিৎকার শুনে বুড়ি সহ আশপাশের সবাই বুড়ির বাড়িতে হাজির হলো। কালু, তুই এতদিন আমার বাড়ি চুরি করেছিস? অত ছাড়া তুই জানতিস না আমার দুকুলে কেউ নেই? তুই কোন মুখে আমার জিনিস চুরি করিস? এই গ্রামে কোনো কিছু রেখে শান্তি নেই। আজ যখন একে পেয়েছি, বেটাকে ধরে সবাই কায়দা মতো উত্তম মধ্যম দিয়ে দেই, বেটাই যেন আর চুরি না করতে পারে। আমার খুব ভুল হয়েছে গো, আমাকে ক্ষমা করে দাও। আমি আর জীবনে চুরি করব না। আচ্ছা বেশ, এবারের মতো তোকে ছেড়ে দিলুম। আর জেনে রাখ, জীবনে কখনো চুরি করবি না। যা, এবার বাড়ি ফিরে যা। বুড়িমা, এই কথা বলা কুকুরটা তোমার? হ্যাঁ রে, কদিন আগে গ্রামের সবাই ওকে ভুল বুঝে মেরে ফেলে রেখেছিল। আমি ওকে সুস্থ করেছি, আর আমার তো কেউ নেই। ও আমার সন্তানের মতোই আমার সাথে থাকবে যতদিন আমি বেঁচে আছি। লালি বাবা, তুই আছিস বলে আজ বড় বাচ্চা বেঁচে গেলাম। না হলে ওই কালো চোর আজ আমার সব হাঁস মুরগিগুলো নিয়েই যেত। এরপর থেকে গ্রামের সবাই জানতো কথা বলা কুকুরটি বুড়ির সন্তান। এরপর বুড়ি তার কুকুর সন্তানকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।